আজকে আমরা জুমার মসজিদে উপস্থিত হতে পেরেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে আসার, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দুটি কথা শোনার জন্য একত্রিত করে দিলেন। তারই জন্য জানাই শুকরিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম বর্ষিত হোক শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, শাফিউল মুযনিবিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালামের প্রতি। সংক্ষিপ্ত সময় আলোচনার বিষয় মৃত্যু ও কবর। মৃত্যু এবং কবর নিয়ে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আরব্য রজনী নামে একটা অনেক বড় একটা বই ছিল। এটা আরব্য রজনী বলতে আরবদের গল্পের বই, সাহিত্য। তো সেখানে হাতেম তাই নামে একজন লোক ছিল যাকে 7টি প্রশ্ন করা হয়েছিল। আর এই 7টি প্রশ্ন সে উত্তর দিতে গিয়ে তাকে অনেক বিপদের সম্মুখীন হতে হয়েছে এবং অনেক চড়াই উতরাই পাড়ি দিতে হয়েছে। 7 নম্বর শেষ যে প্রশ্নটা ছিল যে পৃথিবীতে সবচাইতে আশ্চর্যজনক জিনিসের নাম কি? আমার কথা বোঝা যায়? পৃথিবীতে সবচাইতে আশ্চর্যজনক জিনিসের নাম কি, যার উপরে কোনো আশ্চর্য নাই? আপনারা জানেন? বলতে পারবেন? এই পৃথিবীতে সবচাইতে আশ্চর্যজনক জিনিস যার উপরে কোনো আশ্চর্য নাই, সেই জিনিসটা কি? পৃথিবীতে সবচাইতে আশ্চর্য জিনিস হচ্ছে বেঁচে থাকা। কারণ আমরা যে এখন পর্যন্ত বেঁচে আছি, এখানে বসে আছি, এটা আশ্চর্য। কারণ আমাদের সবাইকে মরতে হবে। আল্লাহ তাআলা তাই বলছেন সূরা আল ইমরান 3 নম্বর সূরা 185 নম্বর আয়াতে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটি প্রাণীকে, যার ভিতরে আত্মা আছে, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। দুনিয়া প্রতিদান পাওয়ার জায়গা নয়, প্রতিদান পাওয়ার জায়গা হচ্ছে আখিরাত, কিয়ামতের মাঠ। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে প্রতিদান দিবেন। ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছেন ফামান যুহজিয়া আনিন নার, যাহাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা হলো, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, সেই হচ্ছে সফলকাম, সেই হচ্ছে সাকসেসফুল ম্যান, সেই হচ্ছে ওভারকাম। কোন ব্যক্তি? যেই ব্যক্তির 2, 4, 5টা মণিপুরে ফ্ল্যাট আছে, সে ওভারকাম, সাকসেসফুল, সে সফলকাম। যেই ব্যক্তির কোটি কোটি টাকা আছে, সে সফলকাম। একজন হিন্দু ব্যক্তি, অমর্ত্য সেন নাম, তিনি একটা কথা বলেছেন খুব চমৎকার। তিনি বলতেছেন যে ব্যক্তির শুধু টাকা পয়সা আছে, অনেক টাকা পয়সা, অঢেল সম্পদ আছে তার, সে হচ্ছে সবচাইতে গরিব, কারণ তার টাকা ছাড়া আর কিছু নাই। কথা বোঝেন নাই? এই পৃথিবীতে সবচাইতে গরিব যদি কেউ থেকে থাকে, তো সেই ব্যক্তি যেই ব্যক্তির টাকা ছাড়া আর কিছু নাই। মানে টাকা ছাড়া আর কিছু নাই, তার মধ্যে 1 নম্বরে নৈতিকতা নাই, টাকা আছে। 2 নম্বরে মানবতা নাই, কিন্তু টাকা আছে। 3 নম্বরে সামাজিকতা নাই, কিন্তু টাকা আছে। 4 নম্বরে তার ঈমান নাই, কিন্তু টাকা আছে। 5 নম্বরে তার এই সমাজে চলতে গেলে, বলতে গেলেই আখেরাত ছাড়া, তার দুনিয়া ছাড়া আর আখেরাত নাই।
তার কিছুই নাই, শুধু টাকা আছে। এই জন্য সে বলল যে তার কিছুই নাই, টাকা আছে, তার মানে টাকা থাকলেই সব কিছু হয় না। নৈতিকতা, ভালো চরিত্র, ভালো কথা, ভালো সামাজিক একজন মানুষও তাকে হতে হবে, শুধু টাকা থাকলেই হয় না। এই জন্যে আমরা যারা দুনিয়াতে বড় বড় বাড়ি করছি, গাড়ি করছি, সন্তানকে ইঞ্জিনিয়ার বানাচ্ছি, ব্যারিস্টার বানাচ্ছি, ডাক্তার বানাচ্ছি, তাদেরকে একটু চিন্তা করা দরকার। আমরা দুনিয়ার দিকে ছুটেছি, আখেরাত ভুলে যাচ্ছি। আল্লাহ তাই বলছেন, ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছেন, যাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা হলো, ওয়া উদখিলাল জান্নাহ, এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হলো, সেই সফলকাম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন ধোঁকা ছাড়া আর কিছুই নয়। দুনিয়ার জীবন কি? ধোঁকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটি মরা ছাগল দেখতে পেলেন যে মরে গেছে, তা রাস্তার পাশে তাকে ফেলে রাখা হয়েছে। তো তখন সাহাবা একরামকে বললেন, আচ্ছা এই মরা ছাগলটাকে তোমরা কয় টাকা দিয়ে কিনবা? তো বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, কি দিয়ে বলেন? মরা ছাগল আবার কেউ পয়সা দিয়ে কেনে? মরা ছাগলের কোনো দাম নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই মরা ছাগলের যেমন কোনো দাম নাই, আল্লাহর কাছে দুনিয়াতে এই মরা ছাগলের পরিমাণও আল্লাহর কাছে দুনিয়ার দাম নাই। সুবহানাল্লাহ। এই মরা ছাগলটা তাও তুমি যদি এর এই চামড়াটা খুলে নিয়ে বিক্রি করো, 2-4 টাকা বিক্রি করা যাবে, কিন্তু এই দুনিয়া তার চাইতেও মূল্য নাই। ঠিক আছে, আজকে আমরা সেই দুনিয়ার পিছে ছুটছি, সেই দুনিয়ার পিছে ছুটছি। এমনকি একটা মশার ডানা চেনেন তো? মশার ডানা, মশার ডানার যে মূল্য আছে, দুনিয়ার মূল্য তাও না। বলবেন যে এটা আবার কেমন কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলার নিকট যদি এই মশার ডানার মূল্য পরিমাণ যদি এই পৃথিবীর মূল্য আল্লাহর কাছে থাকতো, মা সাকিয়া কাফিরিম বিহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরকে এক ঢোক পানিও খেতে দিতেন না। কথা বোঝেন নাই? একটা মশার ডানার পরিমাণ যদি দুনিয়ার দাম থাকতো আল্লাহর কাছে, ইনদাল্লাহ, আল্লাহর কাছে, তাহলে আল্লাহ তাআলা কাফেরকে চলাফেরা তো দূরে থাক, তাকে এক ঢোক পানিও পান করতে দিতেন না। তার মানে আল্লাহর কাছে দুনিয়ার কোনো দাম নাই। কিন্তু সেই দুনিয়া নিয়ে আজকে আমরা এত ব্যস্ত, এত ব্যস্ত, এত ব্যস্ত, আখিরাতের কথা ভুলে যাই, মৃত্যুর কথা ভুলে যাই। যে কোনো মুহূর্তে আমার মালাকুল মউত এসে উপস্থিত হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে আমি মৃত্যুবরণ করতে পারি, কিন্তু সেই মৃত্যুর কথাই ভুলে যাই। সন্তান যখন বলে, আম্মা আমার ভালো লাগছে না, আমি মনে হয় মারা যাব, তখন মা বলে, সি 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 বাবা, এরকম কথা বলতে নাই। সন্তান তখন থেকেই শিখে যে মৃত্যুটা আসলে সিসির বিষয়, মৃত্যু সহজে আসবে না। মৃত্যুকে এত সহজে আসবে? দাড়ি পাকে নাই এখনো, চুল পাকে নাই এখনো, চামড়া এখনো ঘুষাই নাই, বয়স মাত্র 40 বছর হয়েছে, এখনই কি মৃত্যু আসবে? কিন্তু বর্তমান জরিপে দেখা যাচ্ছে 30 থেকে 50-এর ভিতরে মানুষ মরতেছে বর্তমান বেশি, স্ট্রোক করে। কিছু হইলেই শোনে যে স্ট্রোক করে মারা গেছে। তাইলে 60 বছর যারা গেছে তারা মানে রেড জোন থেকে মুক্ত, মানে বিপদ আশঙ্কা থেকে অনেকটা মুক্ত। কারণ 60 বছর থেকে 80 বছরের মধ্যে মানুষ খুব কম মরতেছে বর্তমানে। বেশি মরতেছে হচ্ছে 30 থেকে 50-এর ভিতরে। পিতা বেঁচে আছে, সন্তান মারা গেছে, পিতা একেবারে সেই ফুল স্পিডে চলাচল করতেছে, এরকম আছে না নাই? সন্তান মারা গেছে, সন্তান দুনিয়ার চিন্তা করতে 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 স্ট্রোক করে মারা গেছে। তুই এত চিন্তা করে কি লাভ? দুনিয়া রেখে তো তোর চলে যাওয়া লাগলো। এই জন্য একজন কবি বলছে না, দয়াল রব্বানা এই দুনিয়ায় পাঠাইয়া থাকতে দিলা না। হ্যাঁ, তোমাকে কি এই দুনিয়ায় থাকবার জন্য পাঠাইছে আল্লাহ, নাকি এই দুনিয়া পরীক্ষার জন্য পাঠিয়েছে? আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির,
দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কারাগার, ও জান্নাতুল কাফির, এবং কাফেরদের জন্য জান্নাত। এখন যদি আপনি কারাগারে গিয়ে বলেন আমার মুক্তির দরকার নাই, আমার জামিনের দরকার নাই, আমি কারাগারে তো ভালো আছি, তা আপনার চাইতে বোকা আর কেউ আছে নাকি? হ্যাঁ, আছে বোকা কেউ? আমি কারাগারে বসবাস করে কারাগার নিয়ে খুব স্বপ্ন দেখি, দুনিয়ার চিন্তায় আমি বিভোর হয়ে গেলাম, আখেরাত ভুলে গেলাম। এজন্য আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা হবে ও জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই হচ্ছে সফল কাম। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন ধোঁকা ছাড়া আর কিছু নয়। দুনিয়ার জীবন ধোঁকা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকে যার আত্মা আছে, যার নফস আছে, তাকে অবশ্যই অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, মরাই লাগবে। অথচ মরা লাগবে সেই চিন্তা আমাদের নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনকে এক আনসারীর জন্য কবর খোঁড়া হচ্ছিল, উনি মারা গিয়েছেন, তার জন্য কবর খনন করা হচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসে গেলেন, সাহাবীরাও কবরের পাশে বসে গেলেন, কবর খনন করা হচ্ছে, চুপচাপ বসে গেলেন। এমনকি বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করছেন 1542 নম্বর হাদিস আহমদ মিশকাতের। এমনকি সাহাবাগণ বলতেছেন যে আমাদের কারো কারো মাথার উপর চড়ুই পাখি বসে আছে, তবু চড়ুই পাখি ভাবছে না যে মানুষের মাথার উপর বসে আছে। মানে এত পিনপন নীরবতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিনপন নীরবতা নিয়ে বসে আছেন, একজন মানুষ মারা গিয়েছেন, একটা ভাব, গম্ভীর্য ভাব নিয়ে বসে আছেন। আর এখন আমরা কবরের পাশে গিয়ে সেলফি তুলি, আছে না নাই? হ্যাঁ, আবার কবরে লাশ নামাচ্ছে, এইভাবে সেলফি তুলে লিখে দিছে যে আমার নানার লাশ নামাচ্ছে। তার মানে কি? ও যে মরবে এই চিন্তা তার একেবারেই নাই। আগে তাও মানুষ মরলে চিন্তা ভাবনা করতো যে ও একজন মারা গেছে, অন্তত 7 দিন ওই গ্রামের ভিতরে একটা গাম্ভীর্যতা বিরাজ করতো, গান বাজনা বাজতো না, মানুষজন একটু ভয়ে ভয়ে থাকতো। কিন্তু এখন কবরের মাটি দিয়ে আসার পরেই ডিজে গান পার্টি বাজানো শুরু করে দেয়। আবার একজন তো বলছেই যে আমার মরণকালে ঢোলবাসি বাজাইও আমার দরবারি ভাইও, নাউজুবিল্লাহি মিন যালিক। মানে মরে গেছে, ওকে ঢোল বাজাইতে 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 মাটি দিতে নিয়ে যাচ্ছে, নাউজুবিল্লাহি মিন যালিক। পরিস্থিতি কত ভয়ানক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেখানে বসে গেলেন আর সাহাবীদেরকে বললেন, শোনো, একজন মানুষ যখন মারা যায় তখন তার কি পরিস্থিতি হয় তোমরা জানো? তখন সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো অবশ্যই ভালো জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তি দুনিয়া ত্যাগ করার সময় হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সামনে একজন ফেরেশতা প্রেরণ করেন, যিনি এই আসমান এবং জমিন বেষ্টন করে তার সামনে উপস্থিত হন, যে তার পা থাকে হচ্ছে জমিনে আর উপরের সম্পূর্ণ উপর চলে গেছে একেবারে আসমান পর্যন্ত, এমন একজন ফেরেশতা তার সামনে প্রেরণ করা হয়। সে যদি নেককার বান্দা হয়, মুমিন বান্দা হয়, ভালো বান্দা হয়, তাহলে তাকে ওই ফেরেশতা তখন তাকে এইভাবে ডাকতে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা পক্ষ থেকে ফেরেশতা তখন ডাকতে থাকে। ফজর সূরা 89 নম্বর সূরা 27 থেকে 30 আয়াতে আল্লাহ বলছেন, তখন তাকে ডাকতে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, আসো, তোমার রবের সন্তুষ্টি নিয়ে, তোমার রব তোমার প্রতি খুশি হয়ে গেছেন, সেই সন্তোষ ভাজন হয়ে আসো আত্মা, চলে আসো।
সূরা নাজিয়াত ৭৯ নম্বর সূরার ২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ান্নাশিতাতি নাশতা, তার আত্মাটাকে এমনভাবে গ্রহণ করা হয় যেমন করে একটা গ্লাস থেকে আরেক গ্লাসে পানি ঢালা হয়। এক গ্লাসে থেকে আরেক গ্লাসে পানি ঢালা হয়, অথবা কলস থেকে গ্লাসের মধ্যে পানি ঢালা হয়, অথবা একটা ফিতা জাস্ট কেটে দিলে যত সহজে কেটে দেওয়া হয়, ওইভাবে তখন ওই আত্মাটা তখন উৎপাটন হয়ে তার কাছে চলে আসে। অতঃপর ফেরেশতারা সেই আত্মাটাকে নিয়ে সুন্দর একটি কাপড়ের মধ্যে পেঁচিয়ে, খুশবু কাপড়ের মধ্যে পেঁচিয়ে নিয়ে উপরের দিকে উঠতে থাকে। উপরের দিকে উঠতে উঠতে আসমান ভেদ করে তাকে সেই যেখানে আত্মা রাখা হয়, মুমিনের আত্মা কোথায় যাবে? ইল্লিনে না সিজ্জিনে? ইল্লিনে। ইল্লিনে রাখা হবে সে তার আত্মা। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আত্মাটাকে ইল্লিনে রেখে আসেন। কিন্তু বদকার পাপী তার আত্মা যখন উৎপাটন করা হয়, আল্লাহ বলছেন নাজিয়াত সূরা ৭৯ নম্বর সূরার ১ নম্বর আয়াতে ওয়ান্নাজিয়াতি গরকা, শপথ সেই সমস্ত ফেরেশতাদের যারা ডুব দিয়ে আত্মা উৎপাটন করে। তার শরীরের ভিতরে এই আত্মাটা বিভিন্ন জায়গায় দৌড়াতে থাকে, সহজে ধরা দিতে চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ান্নাজিয়াতি গরকা, শপথ সেই সমস্ত ফেরেশতাদের যে সমস্ত ফেরেশতারা ডুব দিয়ে আত্মা উৎপাটন করে। অর্থাৎ আপনারা দেখেছেন যে প্রশান্ত মহাসাগর, সেখানে ডুবুরিরা নামে কি নামে না? অক্সিজেন নিয়ে নামে না? কিছুদিন আগে একটি অক্সিজেনের অভাবে একটা মেরিন জাহাজ, পানির নিচে ডুবন্ত জাহাজ সহ সব মানুষ মারা গেল না? অক্সিজেন ছিল না, অক্সিজেন শেষ হয়ে যাওয়ার কারণে সেই ডুবন্ত জাহাজ, সেটা সবাই মারা গেল এবং সেই জাহাজ নিখোঁজ হয়ে গেছে, সেটা আর কেউ পায় নাই। তো ঠিক ফেরেশতাদেরকে ওইভাবে দৃষ্টান্ত দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একজন ডুবুরি যখন একটা জরুরি কোনো গাছ উত্তোলন করার জন্যে সমুদ্রের তলদেশে যায়, আর মাত্র 2-4-5 সেকেন্ড বাকি আছে, এর ভিতরে যদি উঠতে না পারে তাহলে ওর জীবন শেষ হয়ে যাবে, তখন সেই গাছটাকে একটা হেসকা টান মেরে উপরের দিকে তুলে আনে কিনা? আল্লাহ বলতেছেন যে পাপী ফাসেক বান্দার যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা রূহ কবজ করে, তখন তার ভিতরে প্রবেশ করে এবং ভিতরে প্রবেশ করে সেটাকে একেবারে টান দিয়ে উপরে নিয়ে আসে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই হচ্ছে বদকার কাফেরের আত্মাটাকে এইভাবে উৎপাটন করা হয়। এই উৎপাটন করার সময় কি পরিস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াকিয়া সূরা ৫৬ নম্বর সূরার ৮৩ এবং ৮৪ নম্বর আয়াতে ঘোষণা করেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, অতঃপর যখন তাদের আত্মাটা কণ্ঠনালীতে চলে আসে, ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, অসহায়ের মতো সে দেখতে থাকে তার আত্মাটাকে নিয়ে যাওয়া হচ্ছে। অনেকে দেখবেন বড় বড় চোখ করে থাকে না, চোখ দিয়ে আত্মা বের হয়ে যায়, এই জন্য তাদের চোখটা অনেক বড় হয়ে যায়। অনেকের মুখ দেখবেন বড় হা হয়ে থাকে, অনেকের চেহারা বিভৎস হয়ে যায় মৃত্যুবরণ করলে। আর যারা নেককার বান্দা, ভালো বান্দা, তাদের চেহারা বিভৎস হয় না, বরং একটা হাসি মাখা চেহারা তার ভিতরে থাকে। এমনকি দেখবেন যারা যুদ্ধে শহীদ হয়ে গেছে অথবা অ্যাক্সিডেন্টে মারা গেছে, তথাপিও মুখটা তাদের উজ্জ্বল এবং তাদের একটা হাসি হাসি মুখ রয়েছে। আর বাড়িতে স্বাভাবিকভাবে মারা গেছে, কিন্তু চোখ দিয়ে দেখা যাচ্ছে চোখ ভাষ্ট হয়ে যাচ্ছে, এমন একটা অবস্থা। এইভাবে তাদের আত্মাটাকে তুলে নেওয়া হয়। আল্লাহ বলতেছেন যে তাদের চোখ দিয়ে যখন আত্মাটা বের হয়ে যায়, সে দেখতে পাচ্ছে তার শরীর থেকে আত্মা বের হয়ে যাচ্ছে, সে তখন নিরুপায়, কিছুই করার নাই, অসহায়। একটু আগে খুব বাহাদুরি করেছিল, মৃত্যু 10 মিনিট 15 মিনিট 20 মিনিট পূর্বেও খুব বাহাদুরি করেছিল, অতঃপর শেষ। এই যে আমাদের পাবনা জেলায় একজন ব্যক্তি মঞ্চে উঠলো, আমার খুব কাছের, উনি যে ব্যক্তি মারা গিয়েছেন উনি খুব কাছের, কিন্তু উনি আবার একটা দল করেন, যেই দল বর্তমান ক্ষমতায় আছে।
তো সেই দল করেন উনি একজন আল্লামা মুফাসসিরুর বিরুদ্ধে কঠিন আকারে বক্তব্য দেওয়া শুরু করে দিলেন। তিনি রাজাকার, অমক তমক, আরও অনেক কিছু বলতে 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 শেষ পর্যন্ত হঠাৎ করে থেমে গেল। কি হয়েছে? ওনাকে নিয়ে নামায় নিয়ে গেল। নামায় নিয়ে যাওয়ার পরে উনি বলল, আমার ভালো লাগতেছে না, আমি একটু গোসল করব। এবার গোসল করতে করতে গোসলের মধ্যেই ওর জীবন শেষ, স্ট্রোক করে মারা গেছে। বলেন মানুষের জীবন কতটা কতটা সহজ তার মৃত্যু, কতটা নিকটে তার মৃত্যু সে নিজেও জানে না। অথচ একজনের প্রোপাগান্ডা করতে, নিজেকে বাহাদুর মনে করতে, এই কয়েকটা মিনিট আগেও, কয়েকটা সেকেন্ড আগেও নিজেকে খুব বাহাদুর মনে করেছে, বড় মনে করেছে। ব্যাস মালাকুল মউত এসে গেছে দৃশ্যপটে। এবার তার সব তলবিতল বা তোলো, এবার তুমি আখিরাতের জন্য প্রস্তুত হয়ে যাও। ভাই এবং বন্ধুগণ, আপনারা শুনেছেন আবু তাহের বর্ধমানীর নাম শোনেন নাই? উনি অনেক গল্পের ছলে ছলে অনেক সময় ওয়াজ করে মানুষকে বোঝাতেন। গল্পের ছলে, সে সুন্দর সুন্দর গল্পের ছলে তিনি মানুষকে ওয়াজ করে বোঝাইতেন। এক ব্যক্তিকে সঙ্গে হঠাৎ করে মালাকুল মউতের দেখা হয়ে গেল। তো মালাকুল মউতের দেখা যখন হয়েইছে তখন বললেন যে, হে মালাকুল মউত, তোমারে আমার খুব ভাল লাগছে, দেখা হয়ে গেছে। কয় না, তোমাকে আমি এখন মৃত্যু আত্মা উৎপাদন করতে আসি নাই, কিন্তু তোমার সাথে দেখা হয়ে গেল আমার। তো বলতে, দেখা যখন হইলই তাহলে আমি কবে মরবো একটু যদি বলে যাইতেন তাহলে আমি একটু সাইজ হয়ে থাকতাম, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে থাকতাম, ভালো ভালো কাজ করতাম। লোকটা কিন্তু আগে ভালো ছিল। লোকটার নাম হাতেম, আমার নামের নাম। তো এই লোকটাকে বলতেছে, হাতেম শোনো, তোমাকে আমি বলে গেলাম, তোমার মৃত্যু যখন ঘটবে তার আগে আমি তোমাকে চিঠি পাঠাবো। ও তো চিঠির আশায় বসে আছে, ভালো মানুষ, কিন্তু এতদিন জানে যে চিঠি আসবে আমার মরার তার আগে, যত আকাম কোকাম আছে সব করে বেড়াই। ও চিঠি আসার অপেক্ষা নিয়ে যত রকম খারাপ কাজ কুকর্ম ছিল সব করা শুরু করে দিল। শেষ পর্যন্ত চিঠি ও আর পাইল না, কিন্তু মালাকুল মউত এসে উপস্থিত হয়ে গেল। তখন বলল মালাকুল মউত, হে আজরাইল, তুমি তো আমার সাথে বাটপারি করছো। কেন বাটপারি কেমনে করলাম? বলো, তুমি বলছিলা যে মরার আগে আমাকে চিঠি দিবা। এক সপ্তাহ আগেও যদি চিঠি দিতা তাহলে তো আমি অন্তত তওবা করে ভালো হয়ে যেতাম। এখন এই মুহূর্তে আর আমার তো আর কিছু নিতে পারতেছি না। তখন বলতেছে, হাতিম, তোমার যখন চুল পেকেছিল প্রথম চিঠিটা তোমার এসেছিল, কিন্তু তুমি বোঝো নাই। তোমার যখন দাঁত পড়েছিল, তোমার বয়স যখন বেশি হয়ে যাচ্ছিল, তোমার রক্তটা যখন ঠান্ডা হয়ে যাচ্ছিল, তোমার চামড়াটা যখন ঘুষায় যাচ্ছিল, তোমার চোখে দেখা যখন আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাচ্ছিল, তখন তোমার কাছে আমি বারবার করে মেসেজ করেছি, বারবার করে তোমার কাছে চিঠি পাঠিয়েছি, কিন্তু তুমি সেই চিঠির দাম দাও নাই। দিয়েছ? দাও নাই। এখন কেন বলছো? এই জন্য আল্লাহ বলছেন পবিত্র কোরআনে, সূরা মুনাফিকুন 63 নম্বর সূরা 9 এবং 10 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি যেন আল্লাহর জিকির থেকে, আল্লাহর কোরআন থেকে, নামাজ সালাত আদায় করা থেকে তোমাদেরকে যেন বিরত না রাখে। যদি তোমাদের সন্তান, তোমাদের ধন সম্পদ তোমাদেরকে ইবাদত বন্দিগি আল্লাহ থেকে দূরে রাখে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তবে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, বান্দা, মৃত্যু আসার পূর্বেই আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে ব্যয় করো।
ক্বাবলা আইয়াতি আহাদাকুমুল মাউত, তোমাদের কারো মৃত্যু আসার পূর্বেই আমি যে রিজিক তোমাদেরকে দান করেছি সেই রিজিক হতে ব্যয় করো। সেই রিজিক কোনটা? তোমরা যা ইনকাম করো সেটা রিজিক নাকি? হ্যাঁ, আমি তোমাদেরকে যেটা দিয়েছি তা থেকে ব্যয় করো। বান্দা, তোমার কিছুই নাই। তুমি একটি গাছ লাগিয়েছিলে, সেখান থেকে ফল ধরিয়েছি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি বাংলাদেশের বুকে সবচেয়ে বড় ধনী কেউ থেকে থাকে, তাহলে সেই ব্যক্তি ধনী হতে পারে কর্মের দিক থেকে সবচাইতে যে বেশি কঠিন পরিশ্রম করে সে ধনী থাকা দরকার না? দিনাজপুরে পায়রা কয়লা খনিতে যারা কাজ করে, এই মাটি থেকে না হলেও কমসে কম 30-40 ফিট নিচে গিয়ে তারা কাজ করে, তাদের জীবন আছে না নাই তারা বলতে পারে না। তো তাইলে এই পৃথিবীর বুকে অর্থাৎ বাংলাদেশের বুকে অন্তত তাদের ধনী থাকা দরকার ছিল না? কিন্তু একটা লোক সে কিছুই করে না, কিন্তু তার কয়েকটা ইন্ডাস্ট্রিজ আছে, খালি ব্রেন দিয়ে একটু পরিচালনা করে, তার কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা, তার যে কত টাকা সে নিজেও জানে না, আছে না নাই? তাহলে শরীরের পরিশ্রম দিয়ে যদি টাকা ইনকাম করা যেত, এটা ভুল কথা। আল্লাহ যার তকদিরে যতটুকু রিজিক রেখেছেন সে ততটুকু না খাওয়া পর্যন্ত মরবে না। মৃত্যুর পূর্বে আল্লাহ বান্দার কাছে এসে ফেরেশতারা বলবে যে তোমার জন্য অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কোথাও তোমার জন্য এক ফোঁটা পানি পাই নাই। তোমার জন্য অনেক চেষ্টা করেছিলাম, কোথাও তোমার জন্য এক লোকমা ভাত পাই নাই। তোমার জন্য অনেক চেষ্টা করেছিলাম, তোমার জন্য কোনো খাদ্য পানীয় খুঁজে পাই নাই। সুতরাং এখন তোমার মৃত্যুর টাইম হয়ে গিয়েছে। আপনার রিজিকে যা আছে সেই রিজিক আপনার কাছে পৌঁছাবেই, বাইদা হোক অ্যান্ড ক্রুক, যেভাবে হোক পৌঁছাবে। যদি আপনার মৃত্যুর 1 সেকেন্ড আগেও হয় তবু আপনার কাছে রিজিক এসে পৌঁছায় যাবে। আর যেটা আপনার ভাগ্যে নাই সেটা হবে না। এখন ঘটনা হলো যে আল্লাহ বলছেন, বান্দা আমি তোকে রিজিক দিয়েছি, সেখান থেকে দাও। আমি যেটা দিয়েছি সেখান থেকে দাও। কিন্তু আমরা মনে করি এগুলো সব আমার করে দান করলে যদি কমে যায়, আল্লাহ বলছেন দান কমলে কমে না, দান করলে বাড়ে। কিন্তু আমরা বিশ্বাস করি না, কারণ শয়তান আমাদেরকে বলে দান করিস না ফকির হয়ে যাবি, দান করিস না দরিদ্র হয়ে যাবি। এই জন্য আমরা দান করতে চাই না। হ্যাঁ, একটা লোকের কাছে যখন মসজিদ মাদ্রাসা ইত্যাদির জন্য দান চাইতে যাবেন, তখন সে আপনাকে এত বিপদ দেখাবে। সেই একই লোক যখন কোনো দাওয়াত বাড়িতে যাবে, বলবে যে ভাই আপনার কি অবস্থা, এখন আপনি কি করেন, এই সেই, তখন বলবে যে ভাই আমার 4টা বাড়ি আছে, 5টা গাড়ি আছে, 6টা ব্যাংক ব্যালেন্স আছে, সব আছে। নিজেকে বাহাদুরি দেখানোর জন্য বড়লোক প্রমাণ করবে। যেই তার কাছে আপনি কিছু চাইবেন, দানের কথা বলবেন, তখন ভাই আমার লসের আর সীমানা নাই, তার মতো কষ্টে আর কেউ নাই। আমি মনে হয় ভাই মিথ্যা কথা বললাম? হ্যাঁ, কষ্টের আর সীমানা নাই। তখন বলবে যে ভাই পরে, এখন আমার সম্ভব না। আসলেও ভাই সম্ভব না, কারণ যখন তার টিন সেট বাড়ি ছিল তখন 50,000 টাকা ভাড়া তুলতো, কথা বুঝেন। এখন 50 তুলতে তুলতে 1 বছর হয়ে গেছে, প্রায় মোটামুটি তার 20-25 লাখ টাকা হয়ে গেছে। সে চিন্তা করতেছে যে এত টাকা হয়েছে, এখন ব্যাংক যদি বলি যে আমি এখানে 5 তলা বাড়ি উঠাবো, ফ্ল্যাট করব, ব্যাংক তো আমাকে 1 কোটি টাকা লোন দিবে। তো ব্যাংক 1 কোটি টাকা লোন দিয়েছে, বাড়ি করতে লাগছে 2 কোটি, তাহলে তার 1 কোটি টাকা লোন শোধ করতে হচ্ছে, আরও তার টাকা খরচ করা হয়েছে। বর্তমান পরিস্থিতি এই যে তার কিস্তি দেওয়ার মতো টাকা নাই। তখন আমার খুব আফসোস হয়, আর মনে হয় যে নিজের পকেট থেকে 500 টাকা বের করে দেই। আসলে ওর চাইতে গরিব কেউ নাই। তে তোমারে কে কইছে এত কষ্ট করিয়া এই গ্রামীণ ব্যাংক, অমক ব্যাংক, তমক ব্যাংকের লোন নিয়ে তোমাকে যে ফ্ল্যাট করে থাকতে হবে, এই কথা কে বলছে? ফ্ল্যাট করে থাকা বুঝি ফরজ? কয় ভাই ঠিকই বলছেন, আপনার কাছে ক্ষমা চাই। আমি আমার কাছে ক্ষমা চাই না, আল্লাহর কাছে ক্ষমা চান। যখন আপনার টিন সেট বাড়ি ছিল, 50,000 টাকা ভাড়া তুলতেন, 30,000 টাকা মাসে খেতেন, 20,000 টাকা থাকতো রিল্যাক্সে, আর 2-4 পয়সা দান করতেন, কোনো সমস্যা ছিল না। কয় সত্য কথা বলছেন ভাই, এখন আমার কাছে কিস্তি দেওয়ার মতো টাকা নেই। বুঝছেন তো? আবার যারা দোকান করে, তারা প্রথম দোকানে ভালোই টাকা ইনকাম করে, লাভ করে, দেখে যে যাজ্ঞা করলাম তো কি করা যায়, এখন আমি আরেকটা দোকান দিই। এরকম আরেক দোকান দিতে যায়, ধরা খায়। যার একটা সিএনজি আছে, সে মনে করে ভালোই তো কামাই হচ্ছে, আর একটা সিএনজি, মানে তার আল্লাহর শুকরিয়া জ্ঞাপন নাই। আর একটা সিএনজি কিনবার যে দেখা যায় যে 2টা একসাথে নষ্ট হয়ে সব শেষ, তার সব গেছে গা। হয় কি হয় না এরকম? হয় কি হয় না এরকম?
হয়। আবার অনেক ফ্যাক্টরির মালিক দেখবেন, এক দুইটা ফ্যাক্টরি ছিল, খুব আরামে ছিল, বেতন ঠিক টাইম মতো দিত, কোনো সমস্যা ছিল না, নিজেরা খুব ভালো হতো। উনি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বানায়, এবার সব শেষ হয়ে গেছে। আছে না নাই এরকম? এই জন্য ভাই অল্পে তুষ্ট থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জৈনিক সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জৈনিক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহি, আচ্ছা আপনি বলেন তো পৃথিবীতে কোন সম্পদ জমা করা যাবে? যদি অনুমতি দিতেন তাহলে আমরা সেই সম্পদ জমা করতাম। কথা বুঝতে পারছেন তো? যদি অনুমতি দিতেন তাহলে আমরা সেই সম্পদ জমা করতাম। কোন সম্পদ জমা করা যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তিনটা সম্পদ জমা করতে পারো। কয়টা? ইবনে মাজাহ 294 নম্বর হাদিস, সনদ সহিহ। তিনটা সম্পদ জমা করতে পারো। কয়টা ভাই? তিনটা সম্পদ জমা করতে পারো। এক নম্বর হচ্ছে লিসানুন যাকির, তোমার সেই জিহবা যেই জিহবাতে আল্লাহ তাআলার নাম স্মরণ হয়, অল টাইম আল্লাহর জিকিরে যেই জিহ্বা সিক্ত থাকে, সেই জিহ্বা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ। দুই নম্বর অকলবুন শাকির, আর হচ্ছে সেই অন্তর, সেই আত্মা, যে সেই কল্প যেটা অল্পতে তুষ্ট থাকে, অল্পতে তুষ্ট থাকে, অল্প পেলেই তার হয়, বেশি দরকার নাই। এই রকম অন্তর হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ। আরেকটি হচ্ছে অল ইমরাতুস সালিহা তুইনুহু আলা ঈমানিহি, আর হচ্ছে তোমার সেই সৎ স্ত্রী যে তোমাকে তাহাজ্জুদ সালাতের জন্য ডাকে, সেই সৎ স্ত্রী যে তোমাকে 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য আহ্বান করে, তোমার সেই সৎ স্ত্রী যে সৎ স্ত্রী তোমার ঘরে যদি বিড়ি সিগারেট খেয়ে ঢুকো তোমাকে জুতা দিয়ে পিটায় বাইর করে, ওটাও ভালো স্ত্রী। তুমি ঘরে বিড়ি খেয়ে ঢুকবা কেন? হারাম খেয়ে ঢুকবা কেন? হ্যাঁ, ও হলো সর্বশ্রেষ্ঠ সম্পদ, যে তাকে ঈমানের পথে আহ্বান করে, মুত্তাকিনের পথে থাকতে বলে, ভালো পথে থাকতে বলে, জান্নাতের দিকে আহ্বান করে। এই স্ত্রী হচ্ছে সর্বশ্রেষ্ঠ সম্পদ। আমাদের ঘরে ঘরে এরকম স্ত্রী আছে না নাই? মাশাআল্লাহ, সবার ঘরে আছে বোধহয় না? কঠিন, এরকম স্ত্রী পাওয়া যায় না। বরং তাকে সালাতের জন্য বলতে হয়, সে সালাত পড়ে না ঠিক মতো। তাকে সিয়ামের জন্য বলতে হয়, সে সিয়াম করে না ঠিক মতো। দেখবেন বেশিরভাগ নারীরাই সালাত এবং সিয়ামে বাটপারি সিটারি করে। বোঝেন নাই কি কারণে করে? সেটা আপনারা ভালো করেই জানেন। আল্লাহ তাআলা ক্ষমা করুন। আল্লাহ তাআলা আমাদের নারীদেরকে রাবেয়ার বসরির মতো, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, আসিয়া মতো বানায় দিন, মারিয়ামের মতো বানিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম, ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, যখন তার কণ্ঠহারের কাছে যখন চলে আসে আত্মাটা, তখন সে দেখতে থাকে তার পরিণতি, কিন্তু তার কিছুই করার নাই। আনফাল সূরা 8 নম্বর সূরা 50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারু ওয়াল মালাইকাতু ইয়াজরিবুনা উজুহুহুম ফিন্নার উজুহুহুম ওয়া আদবারহুম ওয়াযুকু আযাবাল হারিক। তুমি যদি দেখতে যখন কাফের মৃত্যুবরণ করে, তখন যদি তুমি তাদেরকে দেখতে যে ফেরেশতারা তাদেরকে পৃষ্ঠদেশে মারে, পিঠের মধ্যে প্রহার করে এবং তার সিহারার মধ্যে মারে, চড়ায়, পিটায়, ওয়াযুকুল আযাবাল হারিক, এবং বলে কঠিন জ্বলন্ত আগুনের শাস্তি তোমরা কি করো? গ্রহণ করো। আমি আপনাদেরকে একটি সূরাতে রেখে এসেছি, সেটা হচ্ছে মুনাফিকুন 63 নম্বর সূরার 9 এবং 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, তুমি দান করো সেখান থেকে, রিজিক থেকে। তোমাদের রিজিক কি? 3 ওয়াক্ত যে খাইতে পারে তার সেটা রিজিক নয়? রিজিক 3 ওয়াক্তর বেশি সে খাইতে পারে না। তো আল্লাহ বলছেন তুমি 3 ওয়াক্ত খাইলে 1 ওয়াক্ত খাওয়া বাদ দিয়ে 2 ওয়াক্ত খাও আর 1 ওয়াক্ত আল্লাহ রাস্তায় দান করো। কিসের ব্যাংক ব্যালেন্স? কিসের আপনার ফ্ল্যাট বাড়ি? আরে তার আগে দরকার কি? 3 বেলা খাইলে অন্তত 1 বেলা আল্লাহ রাস্তায় দান করা। আপনি বলছেন যে আমি ব্যাংক ব্যালেন্স অমক তমক করবো, ওটা তো অপশনই নাই। আপনি আগে দান করেন আল্লাহর রাস্তায়। পৃথিবীতে কখনোই দুর্ভিক্ষ আসতে পারবে না যদি সুষম বন্টন থাকে। অর্থাৎ আমি যদি 3 বেলার 1 বেলা খাদ্য গরিব মিসকিনকে দেই, এলাকায় দরিদ্র থাকবে? থাকতে পারে? পারে না। আল্লাহ বলছেন 3 বেলা খাইলে 1 বেলা আল্লাহর রাস্তায় দান করে দাও, 2 বেলা খায় সন্তুষ্ট থাকো।
আর আমরা মনে করতেছি যে না, দান করলেই হলো। আল্লাহ বলছেন পবিত্র কোরআনে সূরা বাকারা 2 নম্বর সূরার 199 এবং 200 নম্বর আয়াত। আমরা কিন্তু এই দোয়াটা সবাই পড়ি, সালাতের মধ্যে পড়ি, বিভিন্ন সময় পড়ি। আল্লাহর কাছে চাই কি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া থেকে দান করো এবং আখিরাত থেকে দান, দুনিয়া থেকে দান করো, তুমি দুনিয়াও দাও আখিরাতও দাও। আল্লাহকে বলি নাই? আল্লাহ ঠিক আছে বললেন। আল্লাহ বললেন ঠিক আছে, দুনিয়া 50% খাও, আখিরাতও 50% রেখে দাও। মানে যেটা তুমি ইনকাম করবে 50% আমাকে দাও আর 50% তুমি খাও। আমরা 50% আল্লাহকে দেই আর 50% খাই, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ ঠিক, 2%ও দেই না। আল্লাহ বললেন তোর 50% চাই না, 30% দে। 30%ও দেই না, 10% দে, তাও দেই না, 5% দে। যেই ব্যক্তি 50,000 টাকা বেতন পায় তার 5%-এ কত আসে? 5,000 টাকা সে আল্লাহ রাস্তায় দান করে না। আল্লাহ বললেন ঠিক আছে, না পারলে অন্তত 2% দে, সেটাও দেই না। আপনারা মাইন্ড করিয়েন না, অনেকে আছে মাত্র 100 টাকা করে চাঁদা মসজিদ মাদ্রাসার জন্য, 100 টাকা হ্যাঁ এতিম মিসকিনদের জন্য, সেটাও ফোনের পর ফোন করে পাওয়া যায় না। আশ্চর্য না? আমরা মনে করি এটা দিলে জরিমানা হয়ে গেল, কিন্তু ভাই এটা সব কিছু করার আগে আপনাকে এইটা দেওয়া দরকার, কারণ এটা আমার আখেরাতের ডিপোজিট। কোথায়? আখেরাতের ডিপোজিট। কারণ দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার সাথে সব লয় হয়ে যাবে, সন্তান সন্ততি স্ত্রী পরিজন সব খেয়ে শেষ দিবে, কিন্তু যে আল্লাহর রাস্তায় যেটা দান করেছিলেন, যে ডিপোজিট করে রেখেছেন, ওই ডিপোজিট আপনাকে মার দিবে না। একদিন না একদিন সেই দানের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে পৌঁছে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন পবিত্র কোরআনে সূরা আনাম 6 নম্বর সূরা 93 নম্বর আয়াতে, ওয়ালাউ তারা ইযাজ যালিমুনা ফি গামারাতিল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম। আল্লাহ বলবেন ওহে বান্দা, এইবার তুমি তোমার আত্মাটাকে নিজের হাত দিয়ে বের করো। নাউযুবিল্লাহ। যখন ফেরেশতারা বলবে ওহে জালেম, দুনিয়ার জীবনে তো তুমি আল্লাহ যা নিষেধ করেছিলে তুমি তাই করেছিলে, জুলুম করেছিলে, তোমার মায়ের সম্পত্তি, তোমার বোনের সম্পত্তি, তোমার ভাইয়ের সম্পত্তি জবরদখল করে খেয়েছিলে, জুলুম করো নাই, নিজে নিজে করছিলে, আল্লাহ নিষেধ করছিল, এখন তোমারটা তুমি বের করো। এক ভাই হাসপাতালে বোনের সম্পত্তি মেরে খেয়েছে, এমনকি বোনকে দাওয়াতও দেয় নাই, অনেক অকেশনে সব সে নিজে খেয়ে নিয়েছে। এখন তার ক্যান্সার রোগে সে মৃত্যু পথযাত্রী। বোনের কাছে ফোন করেছে, বোন আমি তো মারা যাচ্ছি, বোন তোর প্রতি অনেক অত্যাচার করেছিলাম, তুই আমাকে ক্ষমা করে দে, তুই আর তোর জামাই এসে আমাকে একটু দেখে যা বোন, এটাই আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া, আর কোনো চাওয়া নাই। বোন তখন বলছে, গভীর একটা ফোন আলাপ, একবার বাস্তব কাহিনী। এই ফোনে বোন বলতেছে, ভাইয়া আপনার ছেলের মুসলমানিতে আমাকে আপনি দাওয়াত দেন নাই, আমি গরিব বোন বলে। ভাইয়া আপনি আপনার বাড়িতে বড় বড় আয়োজন করেছিলেন, আমাকে দাওয়াত দেন নাই, আমি গরিব বোন বলে। ভাইয়া আপনি আমাকে এটা দেন নাই, সেটা দেন নাই, কত কিছু আমাকে দেন নাই, মাহরুম করেছিলেন, আমি গরিব বোন বলে। আজকে কেন আপনি আমাকে ফোন দিয়েছেন? বলতেছে, বোন আমি সব ভুল করছি, তুই আমাকে মাফ করে দে। বলতেছে যে আমি আপনাকে কিভাবে মাফ করব বলেন, আপনাকে কিভাবে মাফ করব বলেন। তারপরে দীর্ঘ আধা ঘন্টা পরে বলতেছে বোন যে আসলে পৃথিবীর সবাই আপনাকে ছেড়ে গেলেও আমি তো আপনার বোন, আমি তো আপনার রক্ত, আমি আপনাকে ছেড়ে যেতে পারবো না, আসতেছি আপনাকে দেখার জন্যে। সুবহানাল্লাহ। যে ভাইরা আছেন যারা বোনের সম্পত্তি এইভাবে জবরদখল করে নিয়ে বসে আছেন, অথবা বোন বলতে পারে না মুখ ফুটে, এজন্য দখল করে আছেন, আজকে বোনের অংশ দিয়ে দিন। এরপর বোন সেটা নিজে হাতে পাওয়ার পরে যদি ভাইকে দান করে যায়, ভাই যদি গরিব হয় সেটা আলাদা কথা, কিন্তু তার সম্পত্তি তাকে বুঝে দিতে হবে। 1 কোটি বার নয়, 2 কোটি বার যদি বাইতুল্লাহর গেলাপ ধরে আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহি বিল্লাহি তাল্লাহি এই ক্ষমা হবে না যতক্ষণ পর্যন্ত বোনের জমি আপনি বুঝিয়ে না দিবেন, ততক্ষণ পর্যন্ত ক্ষমা হবে না, আল্লাহ ক্ষমা করবেন না। আই উইল বি ওপেন চ্যালেঞ্জ, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, কেউ ক্ষমা করতে পারবে না, অসম্ভব, কেউ ক্ষমা করতে পারবে না। আপনি খুশি হন বেজার হন আপনার ব্যাপার, কে এরকম করেছেন আমি জানি না,
কিন্তু এটা করেন না, কারণ কিয়ামতের দিন সব পাপ আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন, শিরিক ব্যতীত সব পাপ ক্ষমা করে দিবেন, কিন্তু আল্লাহ তাআলা এই পাপ ক্ষমা করবেন না যদি আপনার সন্তানকে আপনি ঠকিয়ে থাকেন, যদি আপনার বোনকে আপনি ঠকিয়ে থাকেন, যদি আপনার কন্যাকে যদি আপনি ঠকিয়ে থাকেন, মাহরুম করে থাকেন। আল্লাহি কিয়ামতের দিনের পাওনা বুঝিয়ে না দেওয়া পর্যন্ত আপনার জন্য কোনো ফয়সালা হবে না। আল্লাহ ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। এজন্য সেদিন আল্লাহ বলবেন কি করো, হ্যাঁ তুমি আজকে নিজের আত্মাটা নিজেই বের করো। এই বদলোকের আত্মাটাকে গ্রহণ করা হবে আর তা পচা গলা চটের মধ্যে নিয়ে উপরের দিকে উঠতে থাকবে। তখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে এটা কার আত্মা? তখন পৃথিবীতে সবচাইতে খারাপ নামে তাকে ভূষিত করা হবে এবং বলা হবে অমুকের আত্মা অমুক। তখন বলতেছেন যে না, ওর জন্য আসমানের দুয়ার খোলা নিষেধ আছে, তার আত্মা ইল্লিনে যাবে না। আল্লাহ বলছেন পবিত্র কোরআনে সূরা আরাফ 7 নম্বর সূরা 40 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিদাল ফি সাম্মিল খিয়াত। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয়ই যারা আমার এই কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করেছে, ওয়াস্তাকবারু আনহা, এবং সেটা থেকে মুখ ফিরিয়ে নিয়ে অহংকার করেছে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তার জন্য আসমানের দুয়ার খোলা হবে না, তার জন্য আসমানের দুয়ার খোলা হবে না, তাকে জান্নাতে প্রবেশ করানো হবে না। যেমন করে সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা অসম্ভব, তেমন করে তার জান্নাতে প্রবেশ করা অসম্ভব। নাউযুবিল্লাহি মিন যালিক। অতএব সাবধান। এখন এই ব্যক্তি যখন আপনার নিচে চলে আসলো, তাকে কোথায় রাখা হবে? তাকে ইল্লিনে নয়, তাকে রাখা হবে সিজ্জিন। সিজ্জিন কোথায়? 7 জমিনের নিচে, সবচেয়ে নিচে। এই 7 জমিনের নিচে তাকে, সেই আত্মাটাকে রাখা হবে। তাহলে আত্মা 2 জায়গায় যাবে। ভালো মানুষের আত্মা যাবে ইল্লিনে, আর খারাপ মানুষের আত্মা যাবে কোথায়? সিজ্জিনে, অর্থাৎ সবচাইতে নিম্ন স্তরে, এই জমিনের সবচাইতে নিম্নে তাকে প্রথিত করে রাখা হবে। এখন যখন ওই ব্যক্তিটাকে কবর দেওয়া হবে, তখন সেই আত্মাটাকে আবার তার কবরের ভিতরে ফেরত দেওয়া হবে। কবরের ভিতরে যখন তাকে ফেরত দেওয়া হবে, সে যদি মুমিন বান্দা হয়, ওই ইল্লিন থেকে তার আত্মাটাকে আবার কবরের মধ্যে ফেরত দেওয়া হবে। সে যদি মুমিন বান্দা হয়, তাকে প্রশ্ন করা হবে কয়টা বলেন তো? 3টা। আর একজনকে বলছেন 5টা। মাশাআল্লাহ। আসলে প্রশ্ন করা হবে 5টা, আমাদের অনেকের জানা নাই। আমাদের মাদ্রাসার নার্সারি ছাত্রীকে জিজ্ঞাসা করবেন, ছাত্রকে জিজ্ঞাসা করবেন, ও পটপট করে 5টা বলে দিবে, কিন্তু আমরা অনেকেই জানি না। যদি মুমিন বান্দা হন তাইলে 5টা, আর কাফের হলে তো 3টার বেশি যাইতেই পারবেন না। মুমিন বান্দাকে প্রশ্ন করবে মান রব্বুক, তোমার রব কে? ভাই পিছনে জায়গা হচ্ছে না, আপনারা একটু সামনের দিকে আগায় বসেন, মাঝখানে ফাঁকা অনেক জায়গা আছে, একটু সামনের দিকে আগায় বসেন, সামনে অনেক জায়গা আছে, এদের সামনের এখানে অনেক জায়গা আছে, সামনে আগায় বসেন। মান রব্বুক, তোমার রব কে? সে বলবে কি? মুমিন বান্দা হইলে কি বলবে? রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। 2 নাম্বার প্রশ্ন করবেন মান দিনুক, তোমার দিন কি? সে বলবে কি? দীনুল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। 3 নাম্বার প্রশ্ন কি করবে? অনেকে বলেন মান নাবিয়্যুকা, আসলে কি তাই? না। মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটা কে যাকে তোমার কাছে প্রেরণ করা হয়েছিল? তখন সে বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলবেন 4 নাম্বারটা আবার কি? 4 নাম্বারটা হচ্ছে ওমা ইউদ্রিকা, তুমি জানলে কি করে? এটা প্রশ্ন নয়, প্রশ্ন। তখন সে বলবে করাতা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়েছিলাম, ও আমানতু বিহি, তার উপর ঈমান এনেছিলাম, ও সাদ্দাকতা, এবং তা সত্য বলে মেনে নিয়েছিলাম। কয়টা? একটা প্রশ্নের উত্তর কয়টা? 3টা। কি করেছিলাম? আল্লাহর কিতাব পড়েছিলাম। 2 নম্বরে ঈমান এনেছিলাম। 3 নম্বরে সত্য বলে মেনেছিলাম।
এবার 5 নাম্বার প্রশ্ন কি? আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা বলবেন যে তুমি যে প্রথম প্রশ্নের একটা উত্তর দিলা, এই সম্পূরক আরেকটি প্রশ্ন আছে প্রথম প্রশ্নের। এই সম্পূরক প্রশ্ন হচ্ছে যে তুমি যে বললা তোমার আল্লাহ, রাআইতাল্লাহ, আল্লাহকে দেখছো কোনোদিন? দেখছেন আল্লাহকে? হ্যাঁ, দেখেন নাই। আবু দাউদ মেশকাতের 749 নম্বর হাদিস, কিতাবুস সালাত, মেশকাত তাহকিক আলবানী প্রথম খণ্ডের 749 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তাকে জিজ্ঞাসা করা হবে তুমি যে বলেছিলা যে আমার রব আল্লাহ, রাআইতাল্লাহ, আল্লাহকে দেখছো নি? সে বলবে লা ইয়ামবাগি লিআহাদিন আইয়ারা আল্লাহ, দুনিয়ার এই চোখ দিয়ে আল্লাহকে দেখা কোনো দিন সম্ভব নয়, তবে আখেরাতে আল্লাহকে দেখতে পাবো, দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না। এলো 5টা প্রশ্ন। এবার কাফেরকে জিজ্ঞাসা করবে মান রব্বুক, সে যদিও মুখস্থ করে যায় কিন্তু মুখ দিয়ে বের হবে না, সে বলবে হা হা লা আদ্রি, আমি জানি না। 2 নাম্বার মান দিনুক, ও বলবে হা হা লা আদ্রি, আমি জানি না। 3 নাম্বার বলবে মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, সারা জীবন অমক নেতা তমক নেতার আদর্শ জীবন গড়ি, অমক নেতার আদর্শ অমক নেতার আদর্শ করেছে, সেই ব্যক্তি কি মুহাম্মদের নাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিতে পারবে? সে বলবে হা হা লা আদ্রি, আমি জানি না। এইবার একজন ফেরেশতা আসবেন যে কানেও শোনে না চোখেও দেখে না, কানেও শোনে না চোখেও দেখে না। একজন ফেরেশতা এসে তার কান বরাবর এমন একটা প্রহার করবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে উহুদ পাহাড়ের উপর যদি এই প্রহারটা করা হতো, উহুদ পাহাড় ধুলোর সাথে মিশে যেত। এই বাড়ি দেওয়ার পরে, প্রহার করার পরে এমন জোরে সে চিৎকার দিবে সারা পৃথিবীর সবাই শুনতে পাবে, ইল্লা সাকালাইন, তবে জিন আর মানুষ শুনতে পাবে না। যদি জিন আর মানুষ শুনতে পেত কলিজা ফেটে মরে যেত। যদি জিন আর মানুষ শুনতে পেত মানুষকে মানুষ কবর দেওয়া বন্ধ করে দিত। জিন আর মানুষ শুনতে পাবে না, তবে গরু ছাগল দুম্বা ভেড়া পৃথিবীর আর যত জন্তু আছে তারা সবাই এই মৃতের চিৎকার শুনতে পায়, কিন্তু আর কেউ শুনতে পাবে না। ভাই এবং বন্ধুগণ, এজন্য আল্লাহ বলছেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমরা ব্যয় করো সেখান থেকে আমি যে রিজিক দিয়েছি, নইলে মৃত্যু আসার পূর্বে বলবে আল্লাহ একটু যদি সময় দিতা, 1 মিনিট যদি সময় দিতা, স্থাবর অস্থাবর সব সম্পত্তি আল্লাহ আমি আমার তোমার দিনের জন্য ব্যয় করে যেতাম, আল্লাহ একটু সময় দাও। আল্লাহ 1 মিনিট সময় দাও, 30 সেকেন্ড সময় দাও, একটু লেখার সময় দাও, আল্লাহ আমি সব সম্পত্তি তোমার নামে উইল করে দেব, দিনের জন্য দিয়ে দেব, আল্লাহর রাস্তায় দিয়ে দেব। আল্লাহ শুধু তাই না, ওয়াকুম মিনাস সলিহিন, তোমার কাছে আজকে ওয়াদা করতেছি আমি একেবারে জীবনের মতো ভালো হয়ে যাব। আল্লাহ বলেন আলাই ওয়াখিরাল্লাহু নাফসান ইযা জাআ আযালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন এখন কেন সময় চাচ্ছ? তোমাকে তো আগে অনেক সময় দেওয়া হয়েছিল, তখন তুমি বোঝো নাই, তখন তুমি জিনিসটা তোমার মাথায় চিন্তায় আনো নাই। এখন যদি সময় চাও 1 সেকেন্ড সময়ও দেওয়া হবে না। আল্লাহ ভালো করে জানেন তোমাকে সময় দিলে তুমি কি করতা। সুবহানাল্লাহ। সুতরাং 1 মিনিট 1 সেকেন্ডও কাউকে সময় দেওয়া হবে না। ভাই এবং বন্ধুগণ, এবার আসেন, একজন মানুষ যখন মারা যায় সে কি আসলে যখন মারা যায় সে কি তখন সে বোঝে যে আসলে সে মারা গেছে? বোঝেন নাই কথাটা? মানে একজন মানুষ যখন মারা যায় তখন সে কি বোঝে যে আসলে সে মারা গেছে? না, সে তখন বোঝে না। সে মনে করে আমি স্বপ্ন দেখছি। কারণ অনেকেই আমরা স্বপ্ন দেখি যে আমরা মরে গেছি, তারপর আমাদের গোসল দেওয়া হচ্ছে, আমাদেরকে কবরের দিকে নিয়ে দেওয়া হচ্ছে। এরকম দুঃস্বপ্ন আমরা দেখি কি দেখি না? এটা কি দুঃস্বপ্ন নাকি এটি কারেক্ট স্বপ্ন? এরকম হবে একদিন, তাই না? তো এরকম স্বপ্ন আমরা দেখে থাকি, দেখার পরে আমরা ঘেমে একেবারে অস্থির হয়ে যাই। পৌষ মাসের শীতেও আমাদের শরীর দিয়ে পানি পড়তে থাকে এই রকম বিভীষণময় স্বপ্ন দেখার পরে। ঠিক একটা মানুষ যখন মরে যায় তখন সে মনে করে যে আমি স্বপ্ন দেখতেছি। সে তখনও বোঝে না যে তার আত্মা নিয়ে যাওয়া হয়েছে।
সে মনে করতেছে যে আমি এখনো স্বপ্ন দেখতেছি, মরার স্বপ্ন। আমাকে গোসল করানো হচ্ছে, আমার মা বাবা আমার সামনে কাঁদছে, আমার আত্মীয় পরিজন, আমার স্ত্রী পুত্র মেয়ে কন্যা সবাই কান্নাকাটি করতেছে, এটা আমি স্বপ্ন দেখতেছি। এইভাবে তাকে গোসল করাচ্ছে, এইভাবে তাকে লাশটা দাফন করে মাটিতে রাখা পর্যন্ত সে স্বপ্নের মধ্যে দিয়েই যায়, স্বপ্নই মনে করে। এখন যখন লাশটাকে এখানে রাখা হলো, রাখার পরে হঠাৎ করে তার স্বপ্ন ভেঙে যায়, অর্থাৎ তার আত্মাটাকে আবার ফেরত দেওয়া হয়। কথা বলছেন তো? মানুষ কিন্তু দুইবার মরে। কয়বার মরে? দুইবার মরে। কেমনে মরে? কারণ যখন সে ঘুমায় যায় সেটা তার মৃত্যু। মৃত্যু কি মৃত্যু না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঘুমটা মৃত্যুর ছোট ভাই, তাই না? ঘুমটা কি মৃত্যুর ছোট ভাই। এজন্য আমরা যখন ঘুমাই তখন কি বলি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া, হে আল্লাহ তোমার নামে মৃত্যুবরণ করলাম, আবার তোমার নামে জীবিত হব তুমি চাইলে। তারপরে যখন আমরা ঘুম থেকে উঠে কি করি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহ, সেই জগৎ প্রতিপালক আল্লাহর জন্য প্রশংসা যে আল্লাহ আমাদেরকে মৃত্যুর পর আবার জীবিত করেছেন। সুবহানাল্লাহ। তাহলে মরাটা, এই ঘুমটা মৃত্যু নয়, ঘুমটাও মৃত্যু। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে আমি কারো ইচ্ছা করলে এই মৃত্যু ঘুমের মধ্যেই দিয়ে দেই, আবার কারো আবার রেখে দেই, অর্থাৎ তাকে দুনিয়ায় চলাচলের সুযোগ দিয়ে দেই। এই জন্য ঘুমানোর আগে বেশি বেশি তাসবিহ তাহলিল করে ঘুমানো উচিত। কারণ আমার এই ঘুম চিরদিনের জন্য ঘুম হতে পারে। পারে কি পারে না? চিরদিনের জন্য ঘুম হতে পারে। তো ও তো মনে করতেছে এতক্ষণ আমি স্বপ্ন দেখেছি, কিন্তু যখন তার ঘুম ভেঙে যায়, স্বপ্ন ভেঙে যায়, আত্মাটা যখন তার কবরে দেওয়া হয়, তখন সে বুঝতে পারে যাক আলহামদুলিল্লাহ এতক্ষণ স্বপ্ন দেখেছি, এটা আসলে বাস্তব ছিল না। কিন্তু যখন দেখে যে কি ব্যাপার, আমি একটা অন্ধকারের মধ্যে বসবাস করতেছি, ডাইনে আধার বামে আধার উপরে অন্ধকার, এই অন্ধকারের মধ্যে আমি বসবাস করতেছি, আল্লাহুস সামাদ, এই পরিস্থিতি কেন? তখন সে হঠাৎ করে নিজের গায়ে হাত দিয়ে দেখে তার গায়ে পোশাক নাই, তার সেই চিরাচরিত সুন্দর জামাটা নাই, সুন্দর প্যান্টটা নাই, সুন্দর তারপরে তার মাফলারটা নাই। সে তখন চিন্তা করে আমি কেন এরকম অবস্থা। এরপরে ভালো করে হাত দিয়ে দেখে তাকে পুরো একটা কাপড় দিয়ে পেঁচিয়ে চকলেটের মতো করে মুড়িয়ে এখানে রেখে দেওয়া হয়েছে। তখন সে বুঝতে পারে আমি এখন আন্ডারগ্রাউন্ড হয়ে গিয়েছি, এখন পৃথিবীর সাথে আমার কোনো সম্পর্ক নাই। তথাপিও সে চিৎকার করে তার সন্তানকে ডাকে, আব্দুল্লাহ, আব্দুর রহমান, হে আব্দুল্লাহ, হে আব্দুর রহমান, হে ফাতিমা, হে খাদিজা, তোমার আব্বা বড় বিপদে পড়ে গেছে, তোমার আব্বাকে এখান থেকে উদ্ধার করো। পৃথিবীর কোনো মানুষ সে চিৎকার শুনতে পায় না, পৃথিবীর কোনো মানুষ সে চিৎকার শুনতে পায় না। কবর বড় ভয়ানক জিনিস, সেখান থেকে কোনো নেটওয়ার্ক কাজ করে না, কাফনের কোনো পকেট নাই, অতএব কিছু নিয়ে যেতে পারবেন না। আখেরাতের জন্য যেটা দিবেন সেটাই আপনার জন্য চিরস্থায়ী হয়ে থাকবে। ভাই এবং বন্ধুগণ, একটু চিন্তার জগতে একটু নাড়া দিয়ে দেখেন, চিন্তা ভাবনা করে দেখেন, মরার পর সব কিছু আপনার পর হয়ে যাবে, শুধুমাত্র সেই জিনিসটা আপনার সাথে থাকবে যেটা আপনি আমল করে গিয়েছেন। পবিত্র কোরআন যদি তেলাওয়াত করেন, তাহলে সেই কোরআন আলো হয়ে আপনার কবরটাকে আলোকিত করবে, এবং আপনাকে শাস্তি দিতে আসলে কোরআন বলবে যে না, ও আমাকে পাঠ করেছিল, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমাকে পাঠ করেছিল, অতএব একে শাস্তি দেওয়া যাবে না। এরপরে যখন আবার আরেক সাইড থেকে তাকে শাস্তি দেওয়ার জন্য আসবে, তখন দান সাদাকা সেখানে প্রোটেকশন শিল্ড হয়ে দাঁড়িয়ে বলবে না, এ ব্যক্তি আল্লাহর জন্য হালাল পন্থায় হালালভাবে দান করেছিল, এই লোকটাকে শাস্তি দেওয়া যাবে না। কবরের আযাব, আপনার এই দান সাদাকা আপনার কবরের আযাব ঠেকিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং একজন ব্যক্তি যখন মরে যায়, তার সর্বপ্রথম অনুষ্ঠান হচ্ছে সেইটা যেটা তাকে জানাজা পড়ানো হয়। এখন আপনার সন্তান যদি আপনার জানাজা দিতে পারে, তাহলে সবচাইতে উত্তম হচ্ছে আপনার সন্তান আপনার জানাজা পড়ানো। আর যদি তা না হয়, তাহলে কিন্তু এই প্রথম দোয়ার অনুষ্ঠানেই আপনি মিস্টেক হয়ে গেলেন, বিশাল মিস্টেক, যে মিস্টেকের কারণে সত্যিকার দোয়া আপনি থেকে মাহরুম হয়ে গেলেন। আপনার সন্তান আপনাকে যেইভাবে দোয়া করতে পারবে, অন্য কেউ পারবে না। আপনার সন্তান, আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার ছাত্ররা, এই 1, 2, 3, 4 ছাত্ররা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে জানাজা দিতে পারে।
যারা আপনাদের সন্তানদেরকে আমাদের মাদ্রাসায় দিয়েছেন, সেই সমস্ত মা, সেই সমস্ত বাবা ধন্য যে তার সন্তান এই বয়সেই জানাজা সম্পূর্ণ তার শিখে নিয়েছে, কিভাবে তার বাবাকে জানাজা দিতে হবে, তার বাবা মারা গেলে তার জন্য কিভাবে দোয়া করতে হবে, তার বাবার সাথে কি ধরনের ভালো ব্যবহার করতে হবে, বাবা যেন বৃদ্ধ হয়ে গেলে তাকে জান্নাত মনে করা হয়, তাকে বৃদ্ধাশ্রমে পাঠানো না হয়। এই সমস্ত শিক্ষা আমরা তাদেরকে প্রতিনিয়ত কোরআন হাদিসের মাধ্যমে দিয়ে থাকি। আপনার সন্তান যখন আপনাকে সামনে রেখে বলছে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহ তুমি মাফ করে দাও, তুমি ক্ষমা করে দাও এই মাইয়িতকে, যে মাইয়িতকে সামনে রাখা হয়েছে, আল্লাহ এই মাইয়িতের ওসিলায় যারা আজকে এখানে উপস্থিত রয়েছে তাদেরকেও ক্ষমা করে দাও, যারা অনুপস্থিত রয়েছে আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দাও, ছোটদেরকেও ক্ষমা করে দাও, বড়দেরকেও ক্ষমা করে দাও, পুরুষদেরকেও ক্ষমা করে দাও, নারীদেরকেও ক্ষমা করে দাও। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহিয়াল ইসলাম, আল্লাহ এখন পর্যন্ত যারা জীবিত আছে আল্লাহ তুমি তাদেরকে ইসলামের উপর রাখো। ওমান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান, আল্লাহ যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তাদেরকে ঈমানের সাথে মউত দাও। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বাদাহ, আল্লাহ আজকে যারা মৃত ব্যক্তিকে আমরা মাইয়িতের জন্য যে জানাজা পড়ছি আল্লাহ একে যদি কোনো পুরস্কার আপনি দেন তাহলে আমাদেরকেও সেই পুরস্কার থেকে বঞ্চিত করবেন না। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তাকে তুমি ক্ষমা করে দাও, তার উপর রহমত বর্ষণ করো। ওয়াফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু, আল্লাহ তুমি তাকে নিরাপদে রাখো, তার গুনাহ সমূহ ক্ষমা করে দাও, তাকে সম্মানজনক আতিথ্যতা প্রদান করো। অক্সিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ, তার গুনাহ সমূহ তুমি ধুয়ে দাও পানি দ্বারা, বরফ দ্বারা, শিশির দ্বারা, তার সমস্ত গুনাহ ক্ষমা করে দাও। ও আবদিলহু দারান খায়রান মিন দারিহি, দুনিয়ার ঘরের চাইতে ভালো ঘর প্রদান করো। ওয়াহালান খায়রাম মিন আহলিহি, দুনিয়ার পরিবারের চাইতে ভালো পরিবার তাকে দান করো। ওয়াজাওজান খায়রাম মিন জাওজিহি, এই দুনিয়ার স্ত্রীর চাইতে উত্তম স্ত্রী তাকে দান করো। ওয়াদখিলুহুল জান্নাহ, আল্লাহ তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। ওয়া আউযু বিহি মিনান্না আযাবিল কবর, কবরের আযাব তাকে মাফ করে দাও এবং তাকে জান্নাতে প্রবেশ করায় দাও। বলেন সুবহানাল্লাহ। এই যে এত বড় দোয়া যখন আপনার সন্তান আপনার জন্য নিবিষ্ট চিত্তে আপনার জন্য দোয়া করবে, এর চাইতে বড় ভাগ্য আর হয় ভাই? সুতরাং আজকে যে বর্তমান শিক্ষার যে অবস্থা, এই শিক্ষা অর্থাৎ বর্তমান যে সমস্ত সেকুলার শিক্ষা আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে দেওয়া হচ্ছে, এই শিক্ষায় আপনার সন্তান কোনোদিন একজন সভ্য সন্তান গড়ে উঠবে না, বরং অসভ্য এক জাতি তৈরি করা হচ্ছে। যে অসভ্য জাতি নিজের ব্যাগটাকে ফুটবল বানিয়ে সেই বইয়ের এই পুস্তকটাকে লাথি মারে, আছে না নাই? হ্যাঁ, তারপরে র্যাগডের নামে, বিভিন্ন দিবসের নামে, বিভিন্ন পিকনিকের নামে নিজেদের জামার ভিতরে বিভিন্ন কথা লিখে রাখে, অশ্লীল অশ্রাব্য কথাবার্তা লিখে রাখে, আর তারা তাদের জামা টেনে টেনে ছেড়ে আনন্দের নামে, উল্লাসের নামে মারামারি ঝগড়াঝাটি করে। আমি দেখেছি আমাদের বাড়ির সামনে, রাস্তার সামনে বিভিন্ন বড় বড় স্কুলের ছেলেরা পরীক্ষা শেষের পরে নিজেদের জামা কাপড় টেনে টেনে ছিঁড়ছে। এই হলো সভ্য জাতি তৈরি করতেছে। এরকম অসভ্য সন্তান, অসভ্য জাতি আমরা তৈরি করতে চাই না। আমাদের মাদ্রাসার শিক্ষার ভিতরে যদি সরকার এই ধরনের শিক্ষা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে, আল্লাহর কসম আমার সন্তান মূর্খ থাকবে, কিন্তু এই অসভ্য শিক্ষা তারা শিখবে না। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে আবার সেই মক্তব চালু করব, আবার মসজিদে সেই কবি নজরুল তৈরি হবে, আবার সেই মসজিদে ইমাম বুখারী তৈরি হবে, প্রয়োজনে আবার সেই ইমাম মুসলিম তৈরি হবে, তিরমিজি তৈরি হবে, নাসাই তৈরি হবে। তাদের মতো সন্তান প্রয়োজনে মসজিদ থেকে তৈরি হবে, মাদ্রাসা থেকে তৈরি হবে। তারপরও আমরা বাতিলের কাছে মাথা নত করব না ইনশাআল্লাহ। অতএব আপনার এই সন্তানকে যদি প্রকৃত দিনের শিক্ষা দিতে চান তাহলে আসুন মণিপুর মোহাম্মদী ইসলামিয়া মাদ্রাসা, সেখানে আপনার সন্তানকে ভর্তি করিয়ে দিন। ইনশাআল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছি আপনার সন্তানকে সভ্য এবং দিনের দায়ী করে গড়ে তোলার প্রত্যয় অঙ্গীকার ব্যক্ত করছি। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সেই সাথে সময় যেহেতু কম, মণিপুর মণ্ডলবাড়ি জামে মসজিদ ও মণিপুর মোহাম্মদী ইসলামী মাদ্রাসার পক্ষ থেকে এক বিরাট ওয়াজ মাহফিল 21শে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার, অর্থাৎ আগামী বৃহস্পতিবারই আমাদের এই মাহফিল হতে যাচ্ছে। প্রধান বক্তা হচ্ছেন শাইখ আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানী।